নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি বানাবো। এই গরমে শাকপাতি খাওয়া খুবই ভালো। তো দেখুন, আমি পুকুরের পাড়ে সুজনি শাক লাগিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমাদের পুকুর, কিন্তু পুকুরে দারুণ সুন্দর মাছ আছে। তো এই পুকুরের পাড়ে সুইনি শাক লাগিয়ে রেখেছি। তো এই সুইনি শাক দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে বানাবো এই গরমে। আর এর সঙ্গে হবে ডাল। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, গ্রামের সবার খুব পছন্দ। শাক পাতা তো গ্রামে এমনিতেই পাওয়া যায়। তো সেই জন্য আমি সুইনি শাক দিয়ে আজকে পোস্ত বানাবো। তো চলুন আগে সুইনি শাক তুলে নিই। দেখুন, এই যে একদম টাটকা সুইনি শাক, কোনো সার নেই, এমনি পুকুরের পাড়ে লাগানো ছিল, হয়ে গেছে। আর সুইনি শাক খেলে খুব উপকার, কিন্তু ঘুম হয় খুব সুন্দর। আপনারা অবশ্যই করে কিন্তু সুইনি শাকটা খাওয়ার চেষ্টা করবেন, দারুণ সুন্দর। যদি না আপনাদের ঘুম হয় রাতে, তো এই সুইনি শাকটা অবশ্যই ভাজা করে আর চচ্চড়ি করে খাবেন। একদম সুন্দর নরম, একদম দেখুন, এই যে একদম নরম সুইনি শাক। তো চলুন সব শাকগুলো তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে এক ঠেকা শাক হয়ে গেছে। তো চলুন এবার কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো একদম দেখুন, আগেই বলেছি টাটকা শাক, কোনো সার নেই। আর আমরা এই যে গ্রামে চাষ করি কোনো সার ছাড়াই, আমরা কিন্তু সব কিছু সবজি বেশি চাষ করি। মানে বাজারে যারা বিক্রি করে তারা তো সার দিয়ে সব কিছু চাষ করে, তো আমরা সার দিই না অতটা, ঘরে খাওয়ার জন্য। তো আমরা এমনি বিনা মানে সারেই এইসব জিনিস, আর এইসব জিনিস উপকারও খুব। তো চলো কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো কী কী উপকরণ নিয়েছি দেখুন বন্ধুরা, এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ভাজার মতো করে। তো শাকের জন্য বেশি বড় বড় আলু নিলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, মানে আলুটা সেদ্ধ হবে না। তো ওই জন্য ছোটো ছোটো করে আলু নেবেন, একদম ভাজার মতো কেটে। একটা পেঁয়াজ, আর একটু টেস্টের জন্য তো বাড়িতে চিংড়ি মাছ ছিল, তো একটু চিংড়ি মাছ দিয়েছি। আর এখানে মশলা নিয়েছি খুবই হালকা মশলা, মানে বেশি ঝাল একদম খাবেন না গরমে, তার জন্য একটা শুকনো লঙ্কা আর একটা জিরে বেটে নেবো। আর এখানে হচ্ছে পোস্ত। আর এখানে যে সুজনি শাকটাকে ভালো করে ধুয়ে বেছে রেখেছি। তো চলো মশলাটা আগে বেটে নিই। তো মশলাটা বেটে নেবো, আগে জিরে আর লঙ্কাটা বেটে নেবো। তো পোস্তটা পরে বাটবো, এটা হালকা করে। তো মশলা আমার একদম বাটা হয়ে গেছে দেখুন, তুলে নেব। এবারে যে আমার পোস্তটা ছিল সেটাও বেটে নেব। পোস্তটা একদম মিহি করে বাটবো না, অল্প বেটে নেব হালকা করে। মিহি করে বাটলে পোস্ত খুব একটা টেস্ট থাকে না। তো যেরকম হালকা করে বেটে নিয়েছি। তো হয়ে গেছে, চলুন। আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো, তার জন্য দেবো কড়াই সরষের তেল। তো মাছটাকে যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বলছি আমাকে এক বোতল জল দাও। মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ এমনিতে বেশি ভেজে নিলে তার টেস্টটা ভালো থাকে না, মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছের মাথাটা অবশ্যই ফেলে দেবেন। মাথাটা এমনি মানে জ্যান্ত অনেক দিনের পচা নোনা থাকে, তো এগুলো বরফে নোনা, তো সেই জন্য মাথাটা গন্ধ থাকে। তো মাথাটা অবশ্যই করে ফেলে দেবেন এইভাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, তুলে নেব। আবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দেবো, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, ভালো করে লাল করে নেব।
তো দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন কেটে নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দেবো, এরকম পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নেব। তো আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এটা আপনারা দুবারই করতে পারেন, কিন্তু আমি একবারই করে দিলাম, টাইমটা কম লাগবে। তো আলু দেখুন ছোটো ছোটো করে কেটেছিলাম, তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করতে হবে না। তো পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি বেটে রাখা জিরে আর লঙ্কা বাটা আর স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। তো আমি দেবো জল, অল্প জল দেবো। তো এবারে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, অল্প একটু ফুটিয়ে নেব। তো আলু আর মাছ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি যে শুকনো শাকটা ধুয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ করে নেব। এই গরমে কিন্তু দারুণ এই সবজিটা শুকনো শাকই, আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। ঝালও কিন্তু একদম হবে না, একদম মাঝালা। তো দেখুন বন্ধুরা আমার সুজনি শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো এখন আমি এই যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তো সুজনি শাকের পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার সুজনি শাকের পোস্ত একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে পুকুরের টাটকা সুজনি শাক তুলে পোস্ত বানাবেন, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। বাচ্চাদেরকে ভাতে মাখিয়ে দেবেন, দারুণ উপকার কিন্তু। তো এইভাবে অবশ্যই বানাবেন, কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কিন্তু। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধু রাখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।